ওম শান্তি। প্রশ্ন হলো, আমাদের বিবাহ কর্ম অনুযায়ী হয় নাকি ভাগ্য অনুযায়ী? আমরা যেরকম কর্ম করি সেই রকমই ভাগ্যও হয়। আমরা যে আত্মাদের সুখ বা দুঃখ দিয়েছি, ওই আত্মারাও নিজেদের সুখ বা দুঃখের হিসাব চুক্ত করার জন্যই আমাদের জীবনে আসে। যা আমরা দিয়েছি অর্থাৎ দুঃখ বা সুখ, সেটা ওই আত্মা আমাকে দিতে আসবে। আবার আমি যেটা নিয়েছি সেটাই আমি আবার তাকে দিই। এই কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী আমরা নানা রকম রিলেশনে আসি। এই কর্মের গতি বা কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করার জন্যই আমরা স্বামী স্ত্রী বা ভাই বোন বা ভাই ভাই, পিতা পুত্র বা মা সন্তান, দুই বন্ধু অথবা পাড়া প্রতিবেশী হয়ে মিলিত হই, একজন আর একজনকে সুখ দুঃখ দেবার জন্য বা নেওয়ার জন্যই। এই সংসারে আমরা যেই সম্বন্ধেই রয়েছি তা কেবল কার্মিক অ্যাকাউন্ট বা কর্মের লেনদেন চুক্ত করার জন্যই এসেছি। আর যার সাথে আমার কোনো কার্মিক অ্যাকাউন্ট নেই, সে আমার সম্পর্কে আসবেই না। এটাই ভালো করে বুঝতে হবে। যদি কোনো আত্মার সাথে আমার কোনো কার্মিক অ্যাকাউন্ট থাকে আর সে যদি আমার পাশ থেকে যায়, তবে আমি তার দিকে তাকাবো আর তার সাথে কথাও বলবো। আর যার সাথে আমার কোনো কার্মিক অ্যাকাউন্ট নেই, তবে সেই ব্যক্তিও আমার দিকে তাকাবেও না, আর না আমি তাকে দেখব বা কথা বলবো। সে যতই আমার কাছাকাছি থাকুক না কেন, সে আমার মা, ভাই, বোন যাই হোক না কেন, যদি তার সাথে কার্মিক অ্যাকাউন্ট না থাকে, তবে তার সাথেও আমি কথা বলতে পারবো না বা মিলিত হতে পারবো না। কার্মিক অ্যাকাউন্ট না থাকলে এমন কিছু কারণ ঘটবে যে তারা আমার কাছ থেকে দূরে চলে যাবে। কেউ কারো সম্পর্কে আসার কারণই হলো কার্মিক অ্যাকাউন্ট। এতে ভাগ্যের আগে কার্মিক অ্যাকাউন্ট কাজ করে। অর্থাৎ আমার কর্ম ভালো হলে তবে ভাগ্যও ভালো হবে। যদি কেউ কাউকে খুব সুখ দেয় আর সে পরবর্তী জন্মে যদি তার স্ত্রী হয়ে আসে, তবে সেই স্ত্রীও তাকে খুব সুখ দেবে। আর তখন ওই ব্যক্তি বলবে যে আমি খুব ভাগ্য করে স্ত্রী পেয়েছি। কিন্তু ভাগ্যটা তৈরি হলো তার পূর্ব কর্ম অনুযায়ী বা কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী। আচ্ছা, ওম শান্তি।